হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র শিক্ষামূলকভাবে, যেটা অন্যের কল্যাণ এবং মানুষের উপকারিত হতে পারে। তা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সব আবর্জনা আগ্নেয়গিরিতে পোড়ানো হয় না কেন? হয়তো আপনি জানেন না, তাহলে আজকের ভিডিও থেকে আপনি সম্পূর্ণ ভেবে জেনে যাবেন। আগ্নেয়গিরিতে লাগানো পাথর থেকে শুরু করে যে কোনো কিছু লাগানো পোড়ানো খুব সহজেই সম্ভব। কিন্তু তার মানে পৃথিবীর সব বজ্র আছে যেগুলো ধ্বংস করার জন্য উপদেষ্টা হলো আগ্নেয়গিরি হতে পারে, কিন্তু এই বজ্র আগ্নেয়গিরিতে পোড়ানো উচিত হবে না। আমেরিকায় একজন নাগরিক প্রতিদিন 4.5 পাউন্ড আবর্জনা সৃষ্টি করে, যা বছরে হয় প্রায় দাঁড়ায় 254 মিলিয়ন টন। আর এই সব আবর্জনা পুরি ধ্বংস করতে হতে প্রয়োজন হতে পারে একজন সক্রিয় আগ্নেয়গিরির। কিন্তু পৃথিবীর সব আগ্নেয়গিরি সক্রিয় নয়, হয় এখানে সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে মনে হতে পারে আগ্নেয়গিরির হয়তো মুখমণ্ডল কোনো গর্ত আছে যেখানে বজ্র আবর্জনা ফেলা যাবে, কিন্তু সমস্যা হলো আগ্নেয়গিরির মুখে নির্দিষ্ট কোনো গর্ত নেই। এছাড়া সক্রিয় আগ্নেয়গিরিতে বিদ্যুৎ বিস্ফোরণ হতে পারে, যা মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব কারণ ছাড়াও যেটি হলো ময়লা আবর্জনা পোড়ালে এর সৃষ্টি হতে পারে বিষাক্ত ধোঁয়া, যা বায়ুমণ্ডলে প্রবেশ করে মানুষের মারাত্মক ক্ষতি ও শ্বাসরোধ হতে পারে, যা প্লাস্টিক আবর্জনা থেকে তৈরি বিষাক্ত গ্যাসের সঙ্গে আগ্নেয়গিরি উৎপাদন তৈরি সফল হয়। ক্লোরিন, কার্বন এবং ডাই অক্সিজেনের মতো বিষাক্ত গ্যাস আশপাশে মানুষের শ্বাসকষ্টের সমস্যা তৈরি করতে পারে। ক্ষতি হতে পারে গাছপালাও। 2002 সালে একবার শুধু কয়েক কেজি আবর্জনা আগ্নেয়গিরিতে ফেলা হয়েছিল পরীক্ষামূলকভাবে। তারপর কি হয়েছিল সেটা নিজ চোখে দেখুন, কি ভয়ঙ্কর রূপটা না নিয়েছিল। এখান থেকে অনেক প্রচুর পরিমাণ বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়, যার কারণে এই জিনিসটির সিদ্ধান্ত এখানে নিয়ে দাঁড়ায় যে আগ্নেয়গিরিতে পোড়ানো সম্ভব নয়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।